এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় খবর, দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। আপনারা অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করছেন যে কবে প্রাইমারির ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আপনারা ফর্ম ফিল আপ শুরু করবেন। তো আজকে এই যে 19 তারিখ 19/11/2025 তারিখে সেই ফাইনাল বিজ্ঞপ্তি আমাদের যে পর্ষদের ওয়েবসাইট, সেই পর্ষদের ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে। আজ থেকেই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং এই ফর্ম ফিল আপ ডিসেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত চলবে। এর থেকে ভালো খবর আশা করি এখন বর্তমানে এই সময়ে দাঁড়িয়ে আর এর থেকে ভালো কিছু হতে পারে না। যদি ভ্যাকেন্সিটা আরও কিছুটা বাড়তো তাহলে সেই খবরটা হয়তো আরও ভালো হতো, কিন্তু তবুও যাই হোক প্রক্রিয়াটা শুরু হচ্ছে, এটাই সব থেকে বড় কথা। তাহলে আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন আজকের এই দিনটির জন্য, এই দিনটিকে পাওয়ার জন্য। সেই দিনটি কিন্তু আপনার হাতের মুঠোয় চলে এসেছে। 13,421 ভ্যাকেন্সি, যেটা পুজোর আগেই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখানে পর্ষদ জানিয়েছিল, তো সেটার কোনো পরিবর্তন হয়নি, সেটা একই আছে। সেই একই সিটেই পরীক্ষা হচ্ছে। আজ থেকে নভেম্বর মাসের 19 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এখন ফর্মের মধ্যে কি তুলে ধরতে হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত পোর্টাল খুলছে আমরা সেটা ডিটেল জানতে পারছি না। যখনই জানতে পারবো সবার আগে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনি অ্যাপ্লাই কী করে করবেন, কি কি তথ্য লাগছে, কত টাকা লাগছে, অ্যাপ্লাই করতে গেলে কোথায় কোথায় সমস্যা হতে পারে, যাবতীয় যা কিছু আছে এটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারেন। আর ডিসেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ঝাঁপিয়ে পড়ে আজকেই কেউ ফর্ম ফিল আপ করতে যাবেন না, কিছু 2-4টে দিন সময় দেবেন। কারণ বেশ কিছু রদবদল হয়তো হতেও পারে বা নির্দিষ্ট কিছু সমস্যা হতেও পারে। আবার কেউ ডিসেম্বর মাসের 9 তারিখে গিয়ে ফর্ম ফিল আপ করবেন এমনটাও করবেন না। মোটামুটি 4-5 দিন কেটে গেলে তারপরে ফর্ম ফিল আপটা করলে আমার মনে হয় সবথেকে ভালো। এবং এই যে বিজ্ঞপ্তির মধ্যে ইডাব্লিউএস, আপনারা জানেন যে এর আগে প্রাইমারিতে ইডাব্লিউএস যুক্ত হয়নি, কিন্তু এবছর আমরা দেখতে পেলাম যে ইডাব্লিউএস যুক্ত হয়েছে। এবং ওই যে ফাইনাল বিজ্ঞপ্তি তার সঙ্গে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি সেটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জেলার কোথায় কত ভ্যাকেন্সি আছে সেগুলো আপনারা চাইলে সরকারি পোর্টালে গিয়ে, আমাদের পর্ষদের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে একদম উপরে যে নোটিশটি আছে সেটিকে ডাউনলোড করে দেখতে পারেন। আর এটা হচ্ছে 2016 সালের যে রিক্রুটমেন্ট রুলস ছিল সেই অনুযায়ী হচ্ছে, সেটা বিজ্ঞপ্তির মধ্যে লেখাই আছে। একটা বিতর্ক তৈরি হয়েছিল আপনাদের মধ্যে যে নতুন গেজেট অনুযায়ী হবে না পুরনো গেজেট অনুযায়ী হবে। তো যাই হোক, এখনও পর্যন্ত যে বিজ্ঞপ্তি নিজের চোখে দেখলাম সেখানে লেখা রয়েছে যে টিচার রিক্রুটমেন্ট রুলস 2016 অনুযায়ী কিন্তু এই ফর্ম ফিল আপের বিষয়বস্তুগুলো শুরু হবে এবং এই নিয়োগ প্রক্রিয়াটা সেই অনুযায়ীই কিন্তু হবে। তো তাহলে শেষ পর্যন্ত দাঁড়ালো এই যে 13,421 ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি বাড়েনি, একই আছে। নভেম্বর মাসের 19 তারিখ অর্থাৎ আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আজকাল আপনারা কেউ ফর্ম ফিল আপ করবেন না, 2-1টা দিন চলে যাক তারপর করবেন। এবং ডিসেম্বর মাসের 9 তারিখে গিয়ে কিন্তু শেষ হচ্ছে, অর্থাৎ ডিসেম্বর মাসের 9 তারিখের জন্য কেউ অপেক্ষা করবেন না, তার আগে করে দেবেন। ইডাব্লিউএস তাদের জন্য নির্দিষ্ট ভ্যাকেন্সি কিন্তু সংরক্ষিত আছে। এবং টিচার রিক্রুটমেন্ট রুল সেটা 2016 যে রুলস ছিল সেই রুলস অনুযায়ী কিন্তু আপনাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা হবে। তো এটুকুই হচ্ছে মোদ্দা কথা। এবারে একদম মাঠে নেমে পড়ুন। হ্যাঁ, দীর্ঘদিন ধরে আজকের এই দিনটির জন্য আপনারা সকলে অপেক্ষা করে আছেন, সেই দিনটি চলে এলো আপনাদের সামনে। এবারে সকলে প্রস্তুতি শুরু করে দিন এবং প্রস্তুতিতে অবশ্যই নন্দী একাডেমিকে রাখবেন, বিশ্বদীপ নন্দীকে রাখবেন। কথা দিচ্ছি আপনাকে ইন্টারভিউয়ের দৌড়ে অনেকটা এগিয়ে দেবো। তাহলে আজকে আর খুব বেশি কথা বলছি না, ডিটেল যখন দেখব, ফর্ম ফিল আপ যখন শুরু হবে সেটাকে যখন দেখব, কেমন করে ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় কী ভুল হচ্ছে না হচ্ছে, যাবতীয় যা কিছু আপনাদের সাহায্য লাগবে সব আমি ভিডিওর মধ্যে দিয়ে নিয়ে আসবো। তো আজকের মতো এটুকুই, আমাকে বিদায় দিন। সকলে এই আনন্দটাকে উপভোগ করুন এবং তার সঙ্গে অবশ্যই 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 প্রস্তুতিটাকে চালিয়ে যান। সবার শেষ কথা বলবে কিন্তু আপনার প্রস্তুতি, আপনি কতটা প্রস্তুত হয়ে আছেন সেটা। তাই কেউ কেউ আলগা দেবেন না, ঢিল দেবেন না। আপনারা আমার সাবস্ক্রাইবার, আমার একটা কর্তব্য আছে আপনাদের প্রতি, তাই আপনাদের সকলকে সজাগ করছি। কালকে যেমন জানিয়েছিলাম যে আজকে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আজকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, অর্থাৎ সমস্ত কথা কিন্তু মিলে যাচ্ছে। এবং প্রস্তুতি ঠিকঠাক চালিয়ে যান, টিচিং ডেমনস্ট্রেশন ঠিকঠাক করে দিন, প্রশ্ন উত্তর ঠিকঠাক করে আয়নার সামনে প্র্যাকটিস করুন। চাকরি কেউ আটকাতে পারবে না, এটুকু বলতে পারি। যে চর্চার মধ্যে থাকবে সে সফল হবেই হবে। তো আমাকে বিদায় দিন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।